কিছু সময় এ জীবনে কোনো কিছু না চাইতেও আমরা অনেক কিছু পেয়ে যাই, যেগুলো আমাদের আশার বাইরে ছিল। আবার কিছু সময় কিছু কিছু জিনিস এমনভাবে আমরা হারিয়ে ফেলি, তার মায়া যেন আমরা কাটিয়ে উঠতেই পারি না, তাই না? কিছু পাওয়া কিছু না পাওয়া নিয়েই কিন্তু আমাদের জীবনটা অতিবাহিত হয়, তাই না? যাই হোক, অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে। তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছে সবাই? আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। সকালে শুরুটা করেছি এক কাপ দুধ চায়ের সঙ্গে। এখানে আমার বর গতদিনকে বেশ কিছু বাজার এনে দিয়েছে। খুব বেশি বাজার কিন্তু আমি করি না, টুকিটাকি যখন যেটুকু দরকার হয় চাইলেই আমার বর দেয়। কখনো তার কাছে কোনো কিছু চেয়েছি সে আমাকে খালি হাতে ফিরিয়েছে তা কিন্তু নয়। আমার ছোট্ট থেকে ছোট্ট ইচ্ছেগুলো কিন্তু সে পূরণ করার চেষ্টা করে। যাই হোক, গল্প করতে করতে ওদিক থেকে বাজারগুলো গুছিয়ে নিয়েছি, আর তার আগে কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। খেয়াল করে দেখো, আজকে ভাতের চালটা টকবক করে ফুটে গেছে। সত্যি কথা বলি, এবার আমার বর না নতুন চাল নিয়ে এসেছে মনে হয়, জানো। এই ভাতের সঙ্গে আমি পেরে পারছি না, একটু বেশি ফুটলেই না ভাতগুলো কেমন গলে যাচ্ছে, মানে ভাতের তাকটা ঠিক বুঝে উঠতে পারছি না। ভাবছি এবার থেকে ভাত একটু শক্ত থাকতে থাকতে গ্যাসটা অফ করে দেব, তারপর কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। এভাবে করে দেখবো তো ভাতগুলো গলে যায় কি না। আমি বলেছিলাম ওকে যে পুরানো চাল আনতে। এবার কি বলো তো, ও তো নিজে হাতেও চাল আনেনি, ওর একটা বন্ধুকে দিয়ে চাল আনিয়েছিল, কারণ ও আগের বার অফিসে চলে গিয়েছিল। সেই জন্যই হয়তো বুঝতে পারিনি কি না কি চাল নিয়ে এসেছে। থাকি, এই চালগুলো আর ফেরত দিলাম না, এখন এই চালগুলোই আমরা খেয়ে নিচ্ছি। পরের বার যখন আবার আনবে তখন হয় একবার বলে দেব যে একটু অন্যরকম চাল আনতে। মিনিকেট চালের ভাত যদি গলে যায় না, তাহলে দেখবে সেই ভাতগুলো খেতে ভালো লাগে না। আমারও ঠিক গলা ভাত খুব একটা ভালো লাগে না, তাই বেশিরভাগ সময়টা আমি কি করি বলো তো, আমাদের যে কেনা জল আছে সেই কেনা জল দিয়েই ভাত বসাই। রাত্রের ভাতটা বিশেষ করে কেনা জল দিয়েই বসাই। কি বলো তো, রাত্রে তো ভাত নামানোর সঙ্গে সঙ্গে গরম ভাতই ছেলেকে খাওয়ানোর চেষ্টা করি। একটু আলু সেদ্ধ আর একটু বাটার দিয়ে যদি ভাতগুলো মেখে দেওয়া যায়, কেনা জলের ভাতগুলো খুব সাদা হয়, আর সেই সাথে একটু শক্ত শক্তও হয় আর ছাড়া ছাড়া হয়, বেশ ভালো লাগে খেতে। তবে সকাল আর দুপুরের ভাতটা আমি কলের জল দিয়েই করি। আচ্ছা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে যে বিস্কুটের প্যাকেটটা দেখলে, সেই বিস্কুটগুলো আমি কিন্তু কৌটোতে রিফিল করে নিয়েছি। এখন ডাল এবং ডালিয়া দুটোকে দুটো কৌটোর মধ্যে রাখলাম। এগুলোকে এখন সাজিয়ে রাখবো মিট কেসে। কিছু কাজের চাপ কমিয়ে রাখার চেষ্টা করছি। আসলে সংসারের সমস্ত কাজগুলো তো ছুটে ছুটেই করা হয়, এই বসে থাকা কাজগুলো খুব বেশি ধৈর্য নিয়ে করা হয় না। দেখো, এখন সোজা চলে এসেছি স্কুলে, আর স্কুলে এখন পিটি ক্লাস চলছে। ভাবছো তো পিটি ক্লাস কোথায় পেলাম? আসলে এই ভিডিও ক্লিপটা আমার আগেই ছিল, মোটামুটি পরীক্ষা শুরুর আগে। আর সেখানে বাচ্চাদের যখন ক্যারাটে এবং পিটি ক্লাস করানো হচ্ছিল, সেই সময় আমি ওখানে ছিলাম বলে একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম। আর কথা বলতে বলতে আমার সোনার কিন্তু স্কুল ছুটিও হয়ে গেছে। গতকালকের ব্লগে রুচিকা সেন দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে এটা কোন স্কুল যেখানে বাচ্চাদের টুপি এবং সোয়েটারগুলো সমস্ত কিছু আলাদা। সত্যি কথা বলি, আসলে কি আমরা বেশ কয়েকজন মা আছি, আমি যেমন ছেলেকে অনেক লেটে ভর্তি করিয়েছি, তখন আমার ছেলের স্কুল ড্রেসও ছিল না, মানে আমরা স্কুল ড্রেস পাইনি। আর এখন কি হয়েছে বলো তো, আমরা তো গ্রামের দিকটাতে থাকি, গ্রামের দিকে চাইলেই সব সময় সব রকম সুযোগ সুবিধা পাওয়া যায় না। এই যে স্কুলের যে খয়েরি কালারের সোয়েটার, খয়েরি কালারের টুপি এবং খয়েরি কালারের প্যান্ট, আমরা কিন্তু মোটামুটি 3-4টে দোকান খোঁজ করেছি, পাইনি। শুধুমাত্র আমি বলে নয়, অনেক মায়েরা কিন্তু পায়নি। তোমরা খেয়াল করে দেখবে, যারা ড্রেস কিংবা সোয়েটার সমস্ত কিছু পেয়েছে তারা কিন্তু ফুল ইউনিফর্ম এবং ড্রেসের সঙ্গে এসেছে। আমরা যারা স্কুল ইউনিফর্ম কিংবা সোয়েটার মোয়েটার কিচ্ছু পাইনি, তাদেরকে কিছু করার নেই, তারা ওইরকমভাবেই যাচ্ছে। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওদিকে আমার রান্নাবান্না সমস্ত কিছু শেয়ার করেছি। আজকে করেছিলাম একটু ঘন করে মুসুর ডাল, সেই সাথে করেছিলাম পাঁপড় ভাজা। আর সোনাকে স্কুল থেকে নিয়ে আসার পর ওকে স্নান করিয়ে দিয়েছি, তার মধ্যে খাওয়াও আমাদের হয়ে গেছে, আর ওদিকে টেবিলটাও সুন্দর করে মুছে নিয়েছি। এখন চলে এসেছি ঘরে, দেখো খেয়াল করে ওর ব্যাগটাও রেডি করে দিয়েছি। এখন ওর মুখে একটু ক্রিম লাগিয়ে দিচ্ছি। ওদিকে মোটামুটি সোয়েটার থেকে শুরু করে ছেলের টুপি সমস্ত কিছুই খাটের উপর অগোছালো হয়ে পড়ে রয়েছে। হাতে খুব একটা সময় নেই, তো আগে ওকে রেডি করিয়ে দেবো, তারপর ভাবছি ওকে পড়াতে চলে আসবে, আর সেই সুযোগে আমি কিন্তু বাড়ির সমস্ত কাজকর্মগুলো সেরে নেব। আমি তো আমার ছেলের বয়স
বয়স 4 বছর হলেও ওকে এখন থেকেই না আমি একটু একটু করে নিজের মতো করে কিছু জিনিস শেখাতে চাইছি। দেখো, বাড়ির কাজকর্ম ছেলে হোক কিংবা মেয়ে, প্রত্যেকেরই কিন্তু শিখে রাখা দরকার। বিশেষ করে নিজের যে সমস্ত কাজকর্মগুলি সেগুলো যদি আমরা নিজেরাই শিখতে পারি তাহলে আমাদের তো কারোর উপর নির্ভরশীল হতে হয় না, তাই না? একটু একটু করে এখন আমার ছেলেকে আমি চেষ্টা করাই যে কোনো কাজ করাতে। ধরো বলতে পারি যে 1 গ্লাস জল এনে দাও, কিংবা একটা জামা কাপড় সেটাকে আমি তুলতেও বলি, সেটাকে ঘরেও রাখতে বলি। আবার কিছু সময় এভাবেও বলি যে সোনা আমাকে একটু হেল্প করো তো। ও তখন জিজ্ঞাসা করে যে কী করবো মা? তখন হয়তো বলি যে ও ঘর থেকে কিছু একটা আমাকে এনে দাও। এইরকমভাবে ওকে না ছোট্ট ছোট্ট শিক্ষা এবং ছোট্টভাবে একটু কাজের মধ্যে ব্যস্ত রাখারও চেষ্টা করি। একটা জিনিস খেয়াল করে দেখবে, বাচ্চারা যখন খুব বেশি বিরক্ত করে তখন যদি ওদেরকে কোনো না কোনো কাজ দিয়ে ব্যস্ত করে দেওয়া যায় তাহলে ওদের বিরক্তির পরিমাণটা অনেক কমে যায় আর ওরা নিজের মতো নিজের কাজে ব্যস্ত থাকে। আর সেই সুযোগে কিন্তু অনেক কাজকর্ম সেরে নেওয়া যায়। আসলে আমাদের মতো মায়েদের যাদের বাচ্চা রয়েছে তাদের যে কত দিক খেয়াল করে কাজকর্ম সারতে হয় তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। আচ্ছা, এদিকে কোলবালিশটা খেয়াল করো। তোমাদেরকে আগের দিন বলেছিলাম যে আমি যতগুলো বালিশের কভার সেলাই করেছি তার মধ্যে থেকে কোলবালিশের কভারটা সবচেয়ে সুন্দর হয়েছে। সত্যি কোলবালিশের কভারটা খুব ভালো হয়েছে জানো। আমি ওই দিদিকে বলেছি যে আমার আরও নাইটি আছে, সেগুলো দিয়ে আমাকে আর দুটো কোলবালিশের কভার বানিয়ে দিও। যাই হোক, গল্প করতে করতে এক গাদা থালা বাসন ছিল, কিন্তু সেগুলো অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছি। এখন সোজা চলে এসেছি ঘরের সামনে। আর ঘরের সামনে এই সিঁড়ির কাছে সমস্ত থালা বাসনগুলো এখন আমি জল ঝরাতে দেবো। এগুলোকে আমি সোজা গিয়ে কিন্তু ঝুড়িতে রাখতে পারতাম। তবে একটা জিনিস কি বলতো, এই যে ভেজা থালা বাসনগুলো আমি ঝুড়িতে রাখতে পারতাম ঠিকই, এই বাসন কোসনগুলো না হয় শুকিয়ে যেত, তবে এর গায়ে যে জল ছিল এই জলগুলো পড়তো অন্য থালা বাসনে। তখন সেই থালা বাসনগুলো কিন্তু এমনিতেই নিচে চাপা পড়ে থাকে এবং কখন যে জল পড়ে পড়ে নষ্ট হয়ে যেত সেটা বুঝতেও পারতাম না। তাই আগে বাইরে জল ঝরাতে দিচ্ছি, এগুলো যখন শুকিয়ে যাবে তখন সেগুলোকে ঘরে নিয়ে গিয়ে থালা বাসনের র্যাকে রেখে দেবো। আচ্ছা, ওই যে দেখো, খেয়াল করো, সোনাকে কিন্তু পড়াতে চলে এসেছে। আমার ছেলে পড়ছে আর সেই সুযোগে আমি টুকটাক করে ঘরের কাজকর্ম করছি। ওদিকে সোয়েটারটা ভাঁজ করার ছিল, সেই সোয়েটারটা আলমারির মধ্যে রাখলাম। আসলে আমি যখন যেটা যেখান থেকে নিই ঠিক সেটা ব্যবহার করার পর ভাঁজ করে সেই জায়গাতেই রেখে দিই। এইভাবে করেই টুকটুক করে সংসারের কাজগুলো করতে পছন্দ করি। এদিকে মোটামুটি ঘরের কাজগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সোনাকে পড়ার চাপটাও কমে গেল। এদিকে হচ্ছে বিকেলবেলাতেও আরও একবার পড়া আছে। এরপর সন্ধেবেলা যদি আমার কাছে টুকটাক কিছু পড়ে তো পড়বে, আর যদি না পড়ে তাহলে ওকে আর আমি কিন্তু জোর করব না। যেহেতু পরীক্ষা চলছে সেহেতু একটু জোরাজোরি করব, তারপরে দেখি শোনে কি না শোনে। যত সম্ভব শুনবে, একটু হয়তো পড়বে। আচ্ছা দেখো, খেয়াল করে এখানে জুতোগুলো অগোছালো হয়ে পড়েছিল। সত্যি কথা বলি, আমি জুতো অগোছালো একদম দেখতে পছন্দ করি না। আমার যত জোড়ায় জুতো থাক না কেন, প্রত্যেকটা জুতো আমি কিন্তু সার করে সাজিয়ে রাখি। আর তার উপরে আমার যে জুতোর র্যাক আছে সেই জুতোর র্যাক অলরেডি একদম পরিপূর্ণ, সেখানে আর কোনো কিছু রাখার জায়গা নেই। তাই অগত্যা খাটের নিচেই কিন্তু আমার এই জুতোগুলোকে সাজিয়ে রাখতে হচ্ছে। আর এখন যেহেতু শীতকাল সেহেতু জুতোর পরিমাণও একটু বেশি। ছেলের দুজোড়া পামশু বেরিয়েছে এক্সট্রা, আমার পামশু বেরিয়েছে এক্সট্রা। মোটামুটি ঘরদোর গুছিয়ে ঘরটাকেও কিন্তু আমি সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি। চলো আজ তবে আসি, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থেকো, টাটা।